কমলপুর মহকুমার দক্ষিণ মানিকভান্ডার এলাকার কৃষকরা বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় ধরে তাদের কৃষিজমি জলমগ্ন থাকার কারণে চাষাবাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কৃষকদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, জল জীবন মিশন প্রকল্পের আওতায় বসানো জলের পাম্পগুলি থেকে অতিরিক্ত জল অনবরত খেতে ছাড়া হচ্ছে। জল নিকাশির সঠিক ব্যবস্থা না থাকায় উর্বর কৃষিজমি ধীরে ধীরে জলাভূমিতে পরিণত হচ্ছে। বর্ষার শুরুতে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। অবিরাম বৃষ্টি এবং পাম্প থেকে নির্গত জল ক্ষেতগুলোকে ছোট ছোট পুকুরে পরিণত করেছে। এতে মাটির উর্বরতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসল উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রতিনিধিদের মতে প্রায় 250 থেকে 300 কানি কৃষিজমি এই সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা এসডিএম এবং ডিএম অফিসে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো শক্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। সমস্যা সাউথ মানিকভান্ডার গাঁওসভাতে বিশেষ করে এই রাস্তার কিনারে দুইটা জনজীবন প্রকল্প আছে, যে কৃষকের জমিতে সারাদিনই জলটা পড়ে, শুধু মানুষের বাড়ি ঘরে যখন জলটা যায় সেই জলটা মানুষের কাজে লাগে। তারপরে এক্সেস জলটা যে দিন রাত্র অতিবাহিত হয়ে চলছে, এটা জল যাওয়ার কোনো রাস্তা নেই। এটা কৃষকের জমিতে গিয়ে কৃষকের প্রায় 250-300 কানি জমি জলাভূমিতে পরিণত হয়েছে। কৃষক বিভ্রান্ত। এজন্য আমরা অনেকবার এসডিএম অফিসেও লিখিত দিয়েছি, আমি নিজে এসডিএম অফিসে লিখিত দিয়েছি, ডিএম অফিসে লিখিত দিয়েছি। এরপরেও আমরা আইনের কোনো সহযোগিতা পাচ্ছি না।